الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم. আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে তার লক্ষ কোটি নিয়ামতের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন আজকে আমি আপনাদের সামনে সূরা জুমারের 5টি আয়াত নিয়ে আলোচনা করব। 70 থেকে 75 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আমরা বিশ্বাস করি আর নাই করি তাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যে আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। এবং আজকে সেই 1500 বছর আগে 610 খ্রিস্টাব্দে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তার কালামুল্লাহর থেকে আয়াত নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম হেরা গুহায় জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়। সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় মনীষী, জ্ঞানী, বিজ্ঞানী আসছেন, এ পর্যন্ত কেউই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের একটি সূরা, একটি আয়াত, একটি অক্ষর পর্যন্ত মিথ্যা প্রতিপন্ন করতে সক্ষম হয় না, আর কিয়ামত পর্যন্ত হবেও না। তো সে কালামুল্লাহর ভিতর থেকে আমি আয়াত তেলাওয়াত করতেছি এবং আল্লাহ চাহিত আমি তাফসির করার চেষ্টা করব, আল্লাহ যতদূর আমাকে তৌফিক দান করেন। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলতেছেন,
ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওসিক শব্দের অর্থ হচ্ছে হাঁকাইয়ে নেওয়া। আল্লাহ বলতেছেন ওসিকাল্লাযীনা কাফারু, কাফিরদেরকে হাঁকাইয়ে নেওয়া হবে, ইলা জাহান্নামা যুমারা, হাঁকাইয়ে নেওয়া হবে, ধাওয়াইয়ে নেওয়া হবে। যেমন গরু ছাগল আমরা ধাওয়াইয়ে নেই, হাঁকাইয়ে নেই, পিটিয়ে নেই, এইভাবে হাঁকাইয়ে নেওয়া হবে। কিভাবে? যুমারা, দলবদ্ধ ভাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক কাফিরদেরকে দলবদ্ধভাবে, যেভাবে গরু ছাগল চতুষ্পদ যন্ত্র আমরা হাঁকাইয়ে নেই, ওইভাবে হাঁকাইয়ে নেওয়া হবে। কোথায়? ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত, হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের কাছে আসবে, ফুতিহাত, এবং খুলে দেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, এবং তাদের জন্য কি করা হবে? জাহান্নামের দরজাগুলোকে, আবওয়াব, বাবুন শব্দের অর্থ, বাবুন শব্দের বহুবচন হচ্ছে আবওয়াব, বাবুন শব্দের অর্থ হচ্ছে দরজা। আবওয়াবুহা, ফুতিহাত, খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আবওয়াবুহা, ওয়াকালা লাহুম, ওয়াকালা বলবে, কারা বলবে? লাহুম, তাদের উদ্দেশ্য, তাদের জন্য। লা শব্দটা জন্য অর্থে ব্যবহার হয় এখানে। ওয়াকালা লাহুম, তাদের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের জন্য, অর্থাৎ তাদের উদ্দেশ্যে বলবে। কাদের উদ্দেশ্যে? যাদেরকে হাঁকাইয়ে নেওয়া হয়েছে, জাহান্নামীদেরকে, যাদেরকে হাঁকাইয়ে নেওয়া হয়েছে, সেই কাফের মুশরিকদেরকে যখন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকাইয়ে নেওয়া হবে, তখন ওই জাহান্নামের কারা, জাহান্নামের রক্ষী বাহিনী, অর্থাৎ যারা জাহান্নামের পাহারাদার, জাহান্নামের যে পাহারাদার, তারা বলবে, তারা বলবে, অকল আলাহুম খাজানাতুহা, খাজানাতুহা, অর্থাৎ রক্ষী বাহিনী, জাহান্নামের রক্ষী বাহিনী, তারা বলবে, আলাম ইয়াতিকুম, আলাম, এই জায়গায় হামজাটা হচ্ছে প্রশ্নবোধক, হামজা ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক হামজা, হামজা ইস্তেফহামিয়া। আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি পৌঁছে নাই? ইয়াতিকুম, আসে নাই কোন রসুল? রসুলুম মিনকুম, কোন রসুল কি তোমাদের মধ্যে আসে নাই? ইয়াতলুনা, তারা কি তেলাওয়াত করে নাই? তারা কি তোমাদেরকে পড়ে শোনায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তোমাদের পূর্বর পক্ষ থেকে যে আয়াত নাজিল করা হয়েছে, সেই আয়াত কি তোমাদেরকে পড়ে শোনায় নাই? ওয়ায়ুনজিরুনাকুম, এবং তোমাদেরকে কি সতর্ক করে নাই? লিকা ইয়াউমিকুম হাযা, ইয়াউমিকুম, যে আজকে এই দিনের মোকাবিলা। লিকা শব্দের অর্থ হচ্ছে মোকাবিলা হওয়া, সাক্ষাৎ পাওয়া। তোমরা যে আজকের এই দিনের সাক্ষাৎ পাবে, এই দিন তোমাদের সামনে উপস্থিত হবে, এটা কি তোমাদেরকে বলে নাই? আল্লাহু আকবার। সমস্ত কাফের মুশরিকরা সেদিন আর অস্বীকার করতে পারবে না। তারা বলবে কি? ক্বালু, জমা মুযাক্কার হাজিরের সিগা, ক্বালু, তারা বলবে, ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ আমাদেরকে বলছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা আমাদেরকে বলছে, আর তারা যা বলছে সেটা কি আমরা আজকে পেয়েছি। তাদের সেই কথা আজকে সত্য হয়েছে। কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের জন্য রয়েছে, আল্লাহ বলতেছেন, কাফেরদের জন্য রয়েছে কি? কঠিন শাস্তি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কিলা বলা হবে, উদখুলু, কিলা দুখুলু, উদখুলু, আমরে হাজার মারুফের সিগা, উদখুলু, তোমরা প্রবেশ করো, কিলা দুখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা কি, আর তারা সেখানে কি করবে? প্রবেশ করবে, এবং তারা হবে কি? খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাদের এই আবাস স্থলটা কতই না নিকৃষ্ট। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহু আকবার। মুতাকাব্বির, অহংকারীদের, মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে অহংকার। মুতাকাব্বিরিন, মুতাকাব্বিরিন অর্থাৎ অহংকারীদের আবাসস্থল। মাসওয়া, মাসওয়া শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল। তাদের সেই আবাসস্থলটা কতই না নিকৃষ্ট।
আর দুনিয়াতে তাদের আবাসস্থল ছিল কত শান শওকত, কত বিশাল কিছু, আর আজকে তারা কত নিকৃষ্ট মানের আবাসস্থল তারা বাছে নিল, কত নিকৃষ্ট আবাসস্থানে তারা পৌঁছলো। আল্লাহ রব্বুল আলামিনের কথা, আমার কথা না, কোনো মুন্সি মৌলবীর কথা না, আমি পবিত্র কালামে পাক থেকে বলতেছি, প্রত্যেকটা আয়াতের অর্থ সহ বলতেছি, এর ভিতরে কোনো ভুল নাই। কেউ বিশ্বাস করেন আর নাই করেন, তাতে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ রসুলের কিছু আসে যায় না, যারা বলে তাদেরও কিছু আসে যায় না। বিশ্বাস করা না করা সেটা একমাত্রই আপনার আমার ব্যাপার। আর একটা বিষয় আমি বলতেছি যে আমরা কি করি, ওয়াজ মাহফিলে, আমি ইউটিউবে আমার এই কথাগুলো কেন প্রচার করতেছি, কারণ আমরা ওয়াজ মাহফিলে যাদেরকে এই কোরআনের তাফসির শোনাই তারা নামাজি, যারা নামাজ পড়ে তারাই ওয়াজ মাহফিলে আসে। যারা নামাজ পড়ে না এরকম মানুষ খুব রেয়ার, খুব কম আসে। তো আমাদের কথা আমরা কাদেরকে শোনাই? যারা নামাজ পড়ে মসজিদে আসে। আসলে কি আল্লাহর এই কিতাব শুধুমাত্র মসজিদে মুসল্লিদের জন্য না, শুধুমাত্র যারা ঈমান আনছে তাদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না। আল্লাহর কিতাব সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কিতাব। কোরআন হেদায়েতের জন্য আসছে, শুধু মুসলমানদের হেদায়েতের জন্য না, সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য। হুদাল নাস, এই কিতাব হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য। এই জন্য আমি ইউটিউবে কথা বলতেছি, যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সারা বিশ্বের মানুষ জানতে পারবে। আমার ইউটিউবে অলরেডি 5,000-এর অধিক সাবস্ক্রাইবার আছে, তারা সবাই জানতে পারবে। এবং বর্তমানে তো ইউটিউবের যে কথা, যে কেউ তার নিজের ভাষায় এটা শুনতে পারে। তো যদি কোনো মানুষ আমার এই ক্ষুদ্র কথার মাধ্যমে কোনো মানুষের ভিতরে যদি আল্লাহ হেদায়েতের নূর পৌঁছাইয়া দেন, হেদায়েত দান করেন, হতে পারে তার উসিলায় কিয়ামতের দিন আল্লাহ আমাকেও নাজাত দিতে পারে। আমি এই একমাত্র এই এক উদ্দেশ্যেই আমাকে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন আমি প্রচার করার চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। পরের আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আগের একটা দল, তাদেরকেও হাঁকাইয়ে নেওয়া হবে কোথায়? জাহান্নামের দিকে। এখন আল্লাহ বলতেছেন আরো একটা দল আছে, তাদেরকেও হাঁকাইয়ে নেওয়া হবে কোথায়? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আরেকটা দলকে বরণ করিয়ে নেওয়া হবে। এটাও শাব্দিক দিক দিয়া একই অর্থ, জুমারা, দলবদ্ধ ভাবে, ওসিকা, হাঁকাইয়ে নেওয়া, দুইটাই একই অর্থ, কিন্তু শাব্দিক অর্থ এক হইলেও পারিবেশিক অর্থ ভিন্ন। যেমন 20 বছর পর আপনার বন্ধু বাড়িতে আসছে, আপনি তাকে বুকে আগলাইয়া নিলেন, এটাও এক ধরনের বুকে আগলাইয়ে নিলেন। আবার কি আপনি চোর ধরছেন, তাকেও বুকের সাথে পাজা করিয়ে ধরলেন, এই দুই ধরা কিন্তু এক না। তদ্রূপ কাফের মুশরিকদেরকেও জাহান্নামের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে দলবদ্ধভাবে, আবার জান্নাতীদেরকেও দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বরযাত্রীকে যেভাবে বরণ করে দলবদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদেরকে সেইভাবে বরণ করবেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আর যারা ভয় করেছে, আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তার প্রভুকে ভয় করেছে। ইত্তাকা এখানে কিন্তু বলা হয় নাই যে নামাজ পড়ছে, যে রোজা করছে, যে তাবলীগ করছে, যে পীর, যে মুরিদ হইছে, তা বলা হয় নাই। বলা হয়েছে কি, ইত্তাকাউ রাব্বাহুম, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, যে আল্লাহকে ভয় করছে, যার অন্তরের ভিতরে তাকওয়া ছিল, এই মানুষগুলোকে আল্লাহ কি করবে? জান্নাতের দিকে
নিয়ে যাবে দলবদ্ধভাবে, অর্থাৎ বরণ করে, বরযাত্রীর মতো বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে।